যখন নওশাদ সিদ্দিকী দল করলো, আমার দাদা হুজুরের কেবলায় কেউ যে রাজনীতি করেনি, রাজনীতি করা হারাম। ও একটা ডবল হারামি। আমি হারামি বলে বলছি, ওকে জেলে দেবো। ও জেলে যাবে, এমনিতেও যাবে, অমনিতেও যাবে। ও কারণ ও ওখানে সফেদ ঘোড়া। আমি 100% লিখে রেখে দিন আজকের তারিখ। কারণ আমি কেন বলে দিচ্ছি, শওকত মোল্লার সাথে ওর বিচ্ছেদ কেন? শওকত মোল্লার ঝাড়া টাকা 10 কোটি টাকা ওখানে তোহা মেরে দিয়েছে, ওই জন্য শওকতের সাথে ওর বিচ্ছেদ। ফুরফুরা উন্নয়ন পরিষদের কোটি কোটি টাকা সেনা ওখানকার এমএলএ ভাগ দেয়নি, ওর সাথে বিপদ। সুতরাং ও কেমন লোক জানেন তো? তোহা মানে রাজনীতি হারাম, মানে গোস্ত হারাম, সুরুয়া হালাল, ও এই ধরনের লোক। তাই তোয়া নওশাদ সিদ্দিকী বাপের বেটা, সে রাজনীতি করেছে কত কেচ্ছা, এখন আবার নওশাদ সিদ্দিকীর হয়ে গাইছে, এখন আবার কাসেম বিরোধী হয়ে গেছে। কারণ তৃণমূল আর ওকে পাত্তা দিচ্ছে না, কাসেম উঠে গেছে। এই কারণে ওই ধান্দাবাজ ও যে বাড়িটা করেছে, কখন করেছে? 11 সালের পর। 11 সালের পর ওই জায়গাটা হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবসের, SC ST জায়গা, না বিক্রি করা যায়, না কাউকে হস্তান্তর করা যায়। হ্যাঁ, বিল্ডিংটা ওটা হচ্ছে শ্মশান, SC ST মানে হিন্দু সম্প্রদায়দের শ্মশান। সেখানে বিশাল রাজপ্রদায়, ঢুকলে বেরোনোর সময় 10 টাকা দাও গো, ও গো দিয়ে যাও না। তার মানে ওর বাড়িতে ঢুকলে, আচ্ছা বলুন তো, আমি চ্যালেঞ্জ করে বলছি, রাখ তোয়া সিদ্দিকের বাচ্চা, তোর নামের পাশে খালি ফুলপোয়াটা বাঁধবে। বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই। 8 ফেল, 8 ফেল, 8 ফেল, চ্যালেঞ্জ করছিস তো আসে দিকে, 8 ফেল, 8 ফেল, 8 ফেল। আমার কাছে ডকুমেন্ট আছে। এই তোয়া সিদ্দিকী ধর্মের ব্যবসা করে ফুরফুরার নাম ভাঙিয়ে রাজনীতি করব না, কিন্তু রাজনীতি করব না, গোস্ত খাবো না, গোস্ত হারাম, রাজনীতি হারাম, শুরু পক পক করে টেনেছে দিয়ে বিশাল বাড়ি। কাদের জায়গা? সনাতনীদের জায়গা, হিন্দুদের জায়গা, সেই জায়গাতে বাড়ি করেছে। আজকে সেনা শিশের উন্নয়ন পরিষদের টাকা ও দেয়নি। কুন্তল যে জেলে জেলে সে পরিষ্কার বলছে, বাহানে বলেছে CBI-কে যে আমি টাকা যা করেছি সমস্ত টাকা এর কাছে আছে, তোয়া সিদ্দিকের কাছে। মানে শিক্ষারও দুর্নীতিতে ওর নাম জড়ানো আছে। সুতরাং ইন্তেজার করুন। আমরা খালি ট্রেলার দেখছি, পিকচার আমি বাকি হয় ভাই।